আমাদের বরাক ভ্যালির দেখেন কি ভয়াবহ অবস্থা। অন্নপূর্ণা মন্দিরের মায়ের ঠিক যেটা আসনটা আছে, আসনের নিচের দৃশ্য দেখাচ্ছি। দেখেন আপনারা বরাক নদীর জল পুরো মায়ের আসনের নিচে। এই নদীর জল, এটা পুরো নদীর বরাক নদীর জল। এই যে বরাক নদী দেখা যাচ্ছে দেখেন এইখান থেকে, পুরো অন্নপূর্ণা মন্দিরের সাথে বরাক নদী লেগে গেছে। এই হলো অন্নপূর্ণা মন্দিরের দৃশ্য। অন্নপূর্ণা মন্দিরের ভেতর থেকে এই দৃশ্যটা তুলে ধরেছি আমি। দেখেন এখন আপনাদেরকে নিয়ে এসেছি, দেখেন অন্নপূর্ণা নতুন ব্রিজ যেটা হয়েছে ঠিক ওইটার পাশে অন্নপূর্ণার ঘাট থেকে এই দৃশ্যটা তুলে ধরছি আপনাদেরকে। দেখেন বরাক নদীর জলের স্তর কি করে রাস্তার সাথে মিলে গেছে। দেখেন কত ক্রাউড এই জায়গায়, সবাই তাক লাগিয়ে বসে আছেন যাতে জলস্তরটা কমে যায় আর সবাই রিলিফ পেয়ে যায় এই বন্যার কবল থেকে। এই যে শিববাড়ি, তারাপুর শিববাড়ির রাস্তাটা জুম করে তুলে ধরেছি দেখেন আমি। সবাই দেখেন এই যে একটা ওয়ালও ভেঙে পড়ে যাচ্ছে বরাক নদীতে। এখন আপনাদেরকে ঠিক অন্নপূর্ণা মন্দিরের ভেতরের দৃশ্য তুলে ধরছি। দেখেন কি করে জল জমে গেছে এখানে। এই মন্দিরের ভিতরে জল দেখেন, সবাই তাও মার দর্শন করছেন। এই মার মুখের দৃশ্য আমি তুলে ধরলাম। দেখেন দলে দলে লোকরা আসছেন এইখানে মার দর্শন করতে আর বরাক নদীর জলের স্তর দেখতে। দেখেন আমাদের নন্দী ঠাকুর, শিবলিঙ্গ সবকিছুই বরাক নদীর জলে। আপনাদেরকে তারাপুর শিববাড়ির থেকে এই দৃশ্যটা তুলে ধরছি। দেখেন বন্যার জলে নদীর পাড়ের যে রাস্তাটা এটা ভেঙে গেছে, গাড়ি ঘোড়া সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এখানে। দেখেন আমি আমার মেয়ে দুজন মিলে এখানে ব্লগিং করছি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। দেখেন সকালবেলা এখানে গাড়ি ঘোড়া চলছিল কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে নদীর জলস্তর বাড়ার পর থেকে, কারণ আস্তে আস্তে জল বেড়েই যাচ্ছে। দেখেন কত ক্রাউড এখানে, ছোট ছোট বাহনগুলোকে ছাড়া হচ্ছে যাদের ইমার্জেন্সি আছে বলে। এই যে মহিলা আর পুরুষরা সবাই এখানে দাঁড়িয়ে গাড়িগুলোকে বন্ধ করে রেখে দিচ্ছেন। দেখেন কত ভিড়।
আমাদের বরাকভ্যালির দেখেন কি ভয়াবহ অবস্থা। সব স্কুলে শরণার্থীরা এসে গেছেন বন্যার কবল থেকে বাঁচার জন্য। প্রণবানন্দ বিদ্যা মন্দির থেকে এটা দেখাচ্ছি তারাপুর।